আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে বালাপাড়া ইউনিয়নে একটি মর্মান্তিক ঘটনা যা নিজ চোখে দেখে শিহরিত হয়ে গেলাম। মানুষ এতটা জঘন্য হতে পারে? একজন মানুষকে হত্যা করে কিভাবে গলায় রশি পেঁচে এখানে রেখে দিয়েছে। আল্লাহ আল্লাহ! হাজার হাজার মানুষ এখানে সমাগত হয়েছে লাশটিকে দেখার জন্য। এই ব্যক্তিটি হচ্ছে মৃত ব্যক্তির বড় ভাই। আপনি ওনার ভাই হন? আচ্ছা আচ্ছা। প্রশাসনের ভাইয়েরা এখানে এসেছে, সবাইকে সরিয়ে দিচ্ছে লাশের কাছে যাতে কেউ বেশি কাছে না আসে। সাংবাদিক মহোদয়রা এখানে ছবি তুলতেছে। আমি এখানে কিছু ভিডিও শ্যুট করলাম। চাচা, আপনার বাসা থেকে কত দূরে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই বৃদ্ধ মহিলাটির ছেলে আজকে সকালবেলা বালাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড খুবই মর্মান্তিক একটি ঘটনা। আমাদের এই বালাপাড়ায় এইরকম ঘটনা এর আগে হয়তোবা আমার জানা মতে কখনো দেখিনি। আমাদের বালাপাড়া ইউনিয়নে, ডিমলা থানা, নীলফামারী জেলা। ইনি হচ্ছে তার বড় ভাই, দেখতেছে কি আছে না আছে। প্রশাসনের ভাইয়েরা আশেপাশের মানুষজনদের কাছে শুনতেছে ঘটনার বিবরণ। লাশটাকে বেঁধে এখন নিয়ে যাওয়া হবে নীলফামারীতে পোস্টমর্টম করার জন্য। ঘটনা চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত আছেন, বালাপাড়া ইউনিয়নের জাহিদুল ইসলাম চৌধুরী এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন এবং প্রশাসন মহোদয় এখানে উপস্থিত আছেন। মানে দড়িতে, এই যে দেখেন দড়িটি কিভাবে তাকে বাঁধা হয়েছে, দড়িটি খুলতে অনেক সময় লাগতেছে। আসলে মানুষ কয়টার দিকে বডিটা আবিষ্কার হয়েছে? এটা সকাল 7টার দিকে বাচ্চারা স্কুল যাওয়ার দৃষ্টিতে পাশে এইবার বাচ্চারা এইখানে স্কুল যাওয়ার দেখছি। আর মানুষ তো সবাই বিজি না স্যার, এখন তো সবাই খুব কাজ করে। এই যে ভুট্টা এই আমার কয় কি যে মানুষ তুই দরকার, দুইজন ধরলে তো হবে রে। ছেলেটা পাকেন না।